আজ সকাল থেকেই পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, তার পাশাপাশি মেঘালয়, আসাম, ত্রিপুরা, এদিকে বিহার, ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় আকাশ কিন্তু মেঘলা রয়েছে। তার মধ্যে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উপকূলবর্তী জেলাগুলিতে আকাশ সামান্য পরিষ্কার হয়েছে, যেমন মেদিনীপুর জেলা উপকূলবর্তী এলাকা, পাশাপাশি ২ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা রয়েছে, যেমন নামখানা, ফেজারগঞ্জ, হলদেবাড়ি, এই সমস্ত এলাকায় গত কয়েকদিনে ব্যাপক বৃষ্টি হয়েছে। তবে সেই বৃষ্টি আজ থেকে আস্তে আস্তে কমতে শুরু করবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ২ চব্বিশ পরগনা, ২ মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে আজ থেকে বৃষ্টির পরিমাণ কমবে এবং আবহাওয়া সামান্য উন্নতির সম্ভাবনা রয়েছে। তবে উপরের জেলাগুলির ক্ষেত্রে আজকেও আবহাওয়া সারাদিন মেঘাচ্ছন্ন থাকবে এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। যেহেতু ঘূর্ণাবর্তটি এই মুহূর্তে অবস্থান করছে পশ্চিম এবং বাংলাদেশের রাজশাহী এবং পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদের ধুলিয়ান, জঙ্গিপুর, আজিমগঞ্জ, বীরভূম জেলার নলহাটি এবং বিহারের দেওঘর এবং শাহীগঞ্জ, এই এলাকাতে ঘূর্ণাবর্তটি অবস্থান করছে, যার ফলে আজকে উপরের দিকে যে সমস্ত জেলাগুলি রয়েছে, যেমন মালদা, দিনাজপুর, উত্তরের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার উপরের অংশগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে, দফায় দফায় বৃষ্টি হবে এই জেলাগুলিতে। তবে নিচের দিকের যে সমস্ত জেলাগুলি রয়েছে, ২৪ পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে বৃষ্টি হবে। তবে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমতে থাকবে এবং আকাশ সামান্য পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে একেবারে সমুদ্র তীরবর্তী জেলাগুলিতে। তবে উপরের দিকে জেলাগুলি যেমন বীরভূম, মুর্শিদাবাদ, উত্তর নদিয়া, বর্ধমান, এই জেলাগুলিতে আজকে বৃষ্টি কন্টিনিউ চলবে। পাশাপাশি বাংলাদেশের রাজশাহী, ঢাকা, খুলনায় আজকে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে। আজকে সকাল থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি বাড়বে। মালদাতে হালকা বৃষ্টির সঙ্গে ২-১ পশলা ভারী বৃষ্টি হতে পারে। নলহাটি, রামপুরহাট, মল্লারপুর, এই সমস্ত এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান, জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, লালগোলা, ভগবানগোলা, এই এলাকাতে হালকা থেকে মাঝারির সঙ্গে ২-১ পশলা ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর, আসানসোল, তার সঙ্গে ধানবাদ, সেখানেও ভারী বৃষ্টি হতে পারে। বাঁকুড়া, পুরুলিয়াতে হালকা থেকে মাঝারির সঙ্গে ২-১ পশলা ভারী বৃষ্টি হতে পারে। বাংলাদেশের যশোর, খুলনা, সাতক্ষীরায় হালকা থেকে মাঝারির সঙ্গে ২-১ পশলা ভারী বৃষ্টি হতে পারে। রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলি রয়েছে, সেই জেলাগুলিতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও সামান্য আকাশ কিন্তু পরিষ্কার হতে থাকবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকেও বৃষ্টি রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, এই জেলাগুলিতে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে খুব একটা ভারী বৃষ্টি নেই। ঘূর্ণাবর্তের পাশাপাশি মৌসুমী অক্ষরেখা, সেটাও এই মুহূর্তে অবস্থান করছে উত্তর পশ্চিম ভারত, অর্থাৎ রাজস্থানের শ্রীনগর থেকে সরাসরি পশ্চিমবঙ্গ পেরিয়ে অক্ষরেখাটি একেবারে বাংলাদেশের রাজশাহী পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার ফলে এই এলাকাগুলিতে অর্থাৎ মৌসুমী অক্ষরেখা পূর্ব প্রান্তের দিকটাতে বজ্রগর্ভ মেঘ এখানে ঘনীভূত হচ্ছে। তা থেকে এই বৃষ্টি চলছে। ঘূর্ণাবর্ত এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখা, এই দুটি ওয়েদার সিস্টেমের প্রভাব রয়েছে আবহাওয়াতে, যার ফলে এই বৃষ্টি চলছে। তেমন কোনো শক্তিশালী ওয়েদার সিস্টেম না থাকলেও আগামী ৫ দিন এইভাবে বৃষ্টি চলবে। মাঝে ২-১টা দিন আবহাওয়া পরিষ্কার হলেও, যদিও সম্পূর্ণভাবে আবহাওয়া এখনই পরিষ্কার হচ্ছে না, মাঝে মধ্যেই কিন্তু আকাশ আংশিক পরিষ্কার হলেও বৃষ্টি কিন্তু পিছু ছাড়বে না। বৃষ্টি চলবে আগামী কয়েকটা দিন। আগামীকাল শনিবার দিনভর আকাশ আংশিকভাবে মেঘলা আকাশ থাকবে। তবে আজকের তুলনায় আগামীকাল আবহাওয়া আরো একটু পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পরিমাণ
আগামীকাল আরো একটু কমবে। তবে আগামীকালও বৃষ্টি রয়েছে পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের একাংশে। এদিকে মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, দুই বর্ধমান, নদিয়ার কম বেশি সব জেলাতেই আগামীকাল বৃষ্টি রয়েছে। তবে বৃষ্টির পরিমাণ আগামীকাল শনিবার অনেকটাই কমে যাবে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবার বৃষ্টির পরিমাণ বাড়বে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, বাংলাদেশের রংপুর বিভাগেও বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে। 3 তারিখ হতে হতে নতুন করে আবারও বৃষ্টি কিছুটা বাড়বে বেশ কয়েকটি জেলাতে। তবে রবিবার দিন 3 তারিখ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, দক্ষিণে নদিয়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলি আবহাওয়া অনেকটাই পরিষ্কার থাকবে রবিবার দিন। তবে রবিবার দিন কিছু কিছু জেলাতে বৃষ্টি বাড়বে, যেমন উত্তরবঙ্গের মালদা, দিনাজপুর এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মুর্শিদাবাদ, উত্তর বীরভূমের নলহাটি, রামপুরহাট, সাঁইথিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এবং বাংলাদেশের রংপুরে বৃষ্টির মাত্রা বাড়বে। দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির মাত্রা বাড়বে রবিবার দিন। সেই তুলনায় উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমবে। অর্থাৎ ঘূর্ণাবর্তটি যেহেতু উত্তর দিকে সরছে, তাই উত্তর দিকে বৃষ্টির পরিমাণ বাড়বে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা কমবে। 4 আগস্ট সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া অনেকটাই পরিষ্কার হয়ে যাবে, অর্থাৎ ঝকঝকে পরিষ্কার হতে পারে সোমবার দিন। তবে সোমবার দিন উত্তরবঙ্গে দুর্যোগের আশঙ্কা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি 30 থেকে 40 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। মঙ্গলবার থেকে আবারও বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। নতুন করে আবারও বৃষ্টির বাড়ার সম্ভাবনা তৈরি হতে পারে মঙ্গলবার। মাঝে মধ্যে 2-1টা দিন বৃষ্টির পরিমাণ সামান্য কমলেও আবারও হঠাৎ করে বৃষ্টির পরিমাণ বাড়বে। আগামী 5 তারিখ মঙ্গলবার দিন নতুন করে আবারও বৃষ্টি বাড়বে। কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি এই জেলাগুলি সহ বাঁকুড়া, পুরুলিয়া এবং বর্ধমান এবং বীরভূম বিভিন্ন এলাকাতে মঙ্গলবার দিন আবারও বৃষ্টি বাড়বে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা বিভাগে বৃষ্টির পরিমাণ হঠাৎ করে বাড়ার সম্ভাবনা রয়েছে। বুধবার 6 তারিখেও এই বৃষ্টি চলবে। 6 তারিখ বুধবার দেখা যাচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, তার সঙ্গে বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রামে আগামী বুধবার দিন সেই দিনেও বৃষ্টি রয়েছে। তবে বুধবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই, মূলত হালকা বৃষ্টি লক্ষ্য করা যাবে। 7 তারিখ বৃহস্পতিবারও কন্টিনিউ বৃষ্টি চলবে। বৃহস্পতিবার বৃষ্টি দেখা যাবে দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টি হবে। বর্ধমান, কাটুয়ার, শান্তিপুর, চাকদা, আরামবাগ, কোলাঘাট এই সমস্ত এলাকায় আগামী 7 তারিখ বৃহস্পতিবার নতুন করে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বাকি জেলাগুলি যেমন বীরভূম, বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামী বৃহস্পতিবার লক্ষ্য করা যাবে।